গত বছর থেকে আমের সিজনে আমার নিউজ ফিডে শুধুমাত্র এই রেসিপিটা ঘুরঘুর করছে। আর থাইল্যান্ডের এই ম্যাঙ্গো স্টাফ প্যানকেক সবাই বানাচ্ছে, তাই ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি এবার। এটা বানাতে এত ইজি আর এত কম উপকরণ লাগে, তো আজকে আপনাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করব আমি। প্রথমে আমি প্যানকেকটা ব্যাটার রেডি করব, আর ব্যাটারের জন্য একটা রুম টেম্পারেচারে ডিম আর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো মতো ফেটবো। এটা ফেটার পর এটার সাথে আমি রুম টেম্পারেচারে লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দিয়ে ভালো মতো ফেটার পর এটার সাথে আমি পরিমাণ মতো একটু 1 চিমটি বা 2 চিমটি লবণ দিয়ে দিব। এরপরে ভালো মতো সব মিক্স করে একটা চালনির উপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিব, যেমন ময়দা। এরপরে দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডারের পরিবর্তে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। সবগুলো শুকনো উপকরণ ভালো মতো চালনি দিয়ে ছেঁকে দিব যেন কোনো লাম্পস না থাকে। এরপর ভালো মতো এটাকে মিক্স করব। মিক্স করতে করতে যদি মনে হয় যে ব্যাটারটা বেশি পাতলা তাহলে আর একটু ময়দা অ্যাড করবেন, আর যদি মনে হয় যে বেশি ঘন তাহলে একটু দুধ অ্যাড করবেন। সবকিছু ভালো মতো মিক্স করার পর আমি আবার এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। ব্যাটারটার মধ্যে সবকিছু দেওয়া শেষ। এখন আমি একটু কালার আনবো, আর কালারের জন্য ইউজ করছি হালকা হলুদ কালার, মানে ফুড কালার। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু আমি রেসিপিতে দেখেছি যে তারা একদম হলুদ কালারের প্যানকেকটা বানায়, এই জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি যেন তাদের মতো এক্স্যাক্টলি হয়। এখন আমি একটা ননস্টিক প্যানে হালকা তেল ব্রাশ করে এরপর আমি ব্যাটারটা দিয়ে দিই প্যানে, কিন্তু আমার ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছিল, রুটির মতো হচ্ছিল না। এরপর আমি আবার একটু দুধ দিয়ে তারপর পাতলা করে এরপর ঘোরাচ্ছিলাম। এখন সুন্দর মতো ঘুরছিল। প্যানকেক গুলো যদি একটু পাতলা পাতলা হয় তাহলে কিন্তু একদম তাদের মতো শেপে আসবে আর খেতেও মজা লাগবে, বাট বেশি ভারী হয়ে গেলে কিন্তু শেপ দিতে কষ্ট হবে আর খেতেও মজা লাগবে না। প্যানকেক বানানো শেষ। এরপরে আমি আম কেটে নিয়েছি সুন্দর করে লম্বা লম্বা করে, আর পাইপিং ব্যাগে আমি হচ্ছে হুইপ ক্রিম বিট করে ঢুকিয়ে নিয়েছি। ম্যাঙ্গো স্টাফ প্যানকেক বানানোর জন্য আমার সবগুলো উপকরণ রেডি। এখন হচ্ছে আমি জাস্ট সুন্দর করে ডেকোরেশন করব। এখন আমি একটা প্যানকেকের মধ্যে হচ্ছে সুন্দর করে পাইপিং ব্যাগটা দিয়ে ক্রিম দিয়ে দিলাম, দেন মাঝখানে 2 পিস আম দিয়ে দিলাম। এরপর উল্টে পিল্টে সুন্দর করে মানে এরকম একটা ডিজাইন করে নিলাম। এভাবেই করে এটা। প্রথমটা আমি একটু ভুল করেছি, যার কারণে সেকেন্ডটা আমি আবার একটু উল্টা করে করেছি, মানে প্লেন পার্টটা এভাবে উপরে আসবে আর যেটা হচ্ছে একটু ব্রাউনি সেটা হচ্ছে নিচে যাবে। তাহলে এমন ক্রিম দিয়ে ফোল্ড করার পরে এমন সুন্দর সিল্কি আর স্মুথ লাগবে উপরেরটা। সবগুলো বানানোর পরে আমি একটু ফ্রিজিং করি। ফ্রিজিং করার কারণ হচ্ছে ক্রিমটা ভালো মতো সেট হয়। এরপর একটা ধারালো নাইফ দিয়ে আমি সুন্দর করে কাটি। আমার এত বেশি অধৈর্য লাগছিল যে আমি কখন কাটবো, এটা কখন খাবো। এন্ড ট্রাস্ট মি, এটা এত বেশি মজা ছিল, মানে এত বেশি মজা আমি এটা বলে বোঝাতে পারবো না। উপরে একদম একটা প্যানকেক পাতলা, ভিতরে হচ্ছে একদম ক্রিম ম্যাঙ্গো সবকিছু মিলে অসাধারণ একটা ফ্লেভার ছিল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর এটা অনেক বেশি মজা। এই কারণে হয়তো থাইল্যান্ডে এটা অনেক বেশি ফেমাস, কজ এটা অনেক বেশি মজা আর আমের দিন এটা খেতে বেশি ভালো লাগে। এই ডেজার্টটা যেমন মজা তেমনই কিন্তু বানাতে অনেক বেশি ইজি। এত ইজি একটা ডেজার্ট কিন্তু খেতে এত বেশি মজা আমি মনে হয় এর আগে কখনোই খাইনি। আর আমি সবাইকে সাজেস্ট করবো যে আমের দিনে আপনারা এটা অবশ্যই বানিয়ে খাবেন, আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে মেনশন করবেন।